2025 মাধ্যমিকের ভূগোলের যে কোশ্চেনগুলো করেছে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার উত্তরগুলো দিব, একটু ভালোভাবে দেখো। প্রথম কোশ্চেন আছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোন এই মিলেট শস্য চিহ্নিত করো। এটার অ্যান্সার হবে রাগি। রাগি হলো একটি মিলেট শস্য। মিলেট শস্যগুলো ছোট আকারের শস্যদানা, যা সাধারণত শুষ্ক অঞ্চলে চাষ করা হয়। এগুলো অত্যন্ত পুষ্টিকারক খাদ্যশস্য। এই খাবারগুলো আমাদের বিভিন্ন ধরনের খাবার তৈরিতে ব্যবহার করা হয় এই শস্যটা। 2 নম্বর আছে, ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয়, সেটা হবে ঘুষুরি। এটা ভারতের প্রথম কাপড় কল, সেটা হচ্ছে 1818 সালে কলকাতার কাছে ঘুষুরিতে স্থাপিত হয়েছিল। এটি ফোর্ট গ্লাস্টার মিল নামে পরিচিত ছিল, তবে এই কলটি সফল হয়নি, হয়তো মিলটি অনেকদিন পর বন্ধ হয়ে গেছিল। নেক্সট, কলকাতা ও দিল্লিকে সংযোগকারী যে জড়িত পথটি আছে সেটির নাম হচ্ছে NH2। কলকাতা ও দিল্লি সংযোগ প্রধান জাতীয় সড়ক পথ। এটি ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথগুলির মধ্যে অন্যতম। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ভারতের উপগ্রহ চিহ্নিত প্রকাশ করে কে? সেটা হবে ইসরো, যেটা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেটা ভারতের জাতীয় মহাকাশ সংস্থা। নেক্সট কোয়েশ্চেন, বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভিতরে প্রবেশ করে তাকে বলে, সেটা হবে বানডাকা। এটা কী হবে তাহলে? এটা হবে বানডাকা। বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভিতরে প্রবেশ করে, এই ঘটনাকে বানডাকা বলা হয়। এটি একটি প্রাকৃতিক ঘটনা। এরপরে আসছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির মধ্যে এই নিম্নলিখিতের মধ্যে পরিবেশের সর্বাধিক ক্ষতিকারক দূষক হলো পলিথিন। সবাই জানো এটা। আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কি? এটা হবে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল। এটি 36টি দ্বীপ নিয়ে গঠিত এবং মোট আয়তনে 32 বর্গ কিলোমিটার। দিহং, দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম, এটা হবে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র হচ্ছে আসাম রাজ্যে প্রবেশ করেছে ব্রহ্মপুত্রটি। এই তিনটি নদী মিলিত হয়ে ব্রহ্মপুত্র নামে আসাম রাজ্যে প্রবেশ করেছে। আর ব্রহ্মপুত্র ভারতের অন্যতম একটা প্রধান নদী। নেক্সট কোয়েশ্চেন কি আছে, হিমালয় একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হলো, এটা অবশ্যই অ্যান্সার হবে পাইন। পাইন হচ্ছে হিমালয়ের একটা সরলবর্গীয় উদ্ভিদ। এই গাছ সাধারণত ঠান্ডা অঞ্চলে জন্মায়। এর পাতা সূচালো এবং কাঠ খুব নরম হয়। এরপরে নেক্সট পেজে দেখো কি আছে, বলছে যে প্রাকৃতিক মাটি ও শিলার অভিকর্ষ টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে বলা হয় পুঞ্জিত ক্ষয়। তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত ক্ষয় কী জিনিস? যেখানে মাটি এবং শিলা স্তরের মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে উচ্চ স্থান থেকে ঢালু ভূমির দিকে ধীরে ধীরে নেমে আসে, এটাই হচ্ছে আমাদের কি পুঞ্জিত ক্ষয়। তারপর কি আছে, পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায়, সেটা হচ্ছে মিসিসিপি মিসরি, যেটা আমরা ছোট থেকেই পড়ে আসছি এবং এটা ভালো একটা কোশ্চেন। ত্রিকোণাকারের ভূমি যেটা গঠিত করে আমাদের। এরপরে কি আছে, দক্ষিণ গোলার্ধের সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয়, কারণ কি? পৃথিবীর আবর্তনের জন্য। পৃথিবীর আবর্তনের কারণে দক্ষিণ গোলার্ধে যে সমুদ্রের স্রোত বাঁ দিকে এবং উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে যায়, এই প্রবাহকে কি বলা হয়? কোরিওলিস প্রভাব বলা হয়, যেটা আমরা পড়েছি। অধঃক্ষেপণের একটা উদাহরণ হচ্ছে, অ্যান্সার হবে খ, স্লিট। অধঃক্ষেপণ হলো বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্পের তরল এবং কঠিন অবস্থায় পৃথিবীতে পতিত হয়। শিশির, কুয়াশা এবং স্লিট সবই অধঃক্ষেপণের উদাহরণ। এটা ভালো করে জানতে হবে আমাদের, এবং সঠিক অ্যান্সার ওটাই হবে স্লিট। ক্যারিবিয়ান সাগরের সৃষ্ট ঘূর্ণবাতকে বলা হয় হ্যারিকেন। এটা সবাই জানো তোমরা। নেক্সট কোয়েশ্চেন আছে, শুদ্ধ এবং অশুদ্ধ কি আছে? এটা হচ্ছে ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয়ে
বিকিরণ পদ্ধতির সাহায্যে, এটা অশুদ্ধ হবে, কারণ এটা হয় আমাদের পরিচলন পদ্ধতির সাহায্যে উত্তপ্ত হয়। তারপর কি আছে, ভূবৈচিত্র্যের সূচক মানচিত্রের ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয়। এটা অবশ্যই সঠিক অ্যান্সার, এটা শুদ্ধ হবে। সিমেন্ট কারখানা থেকে কি উদ্যাপিত বজ্র পদার্থ বায়ু দূষণ ঘটায়? এটাও শুদ্ধ। উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই হয়ে যায়, এটা ভুল, অশুদ্ধ। তার কারণ হচ্ছে এটা মেসোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই হয়। অ্যান্সার সঠিক হলে এটা হয়তো কি মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার নয়। নেক্সট কোয়েশ্চেন, সেটা হচ্ছে শুষ্ক ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল দেখা যায়, এটা ভুল। শুল্ক ও কৃষ্ণপক্ষের অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে সমুদ্রে ভরা কোটাল দেখা যায়। তাহলে এই পেজও হয়ে গেল আমাদের। নেক্সট পেজ দেখো কি আছে, নেক্সট পেজও দুটো আছে, সেটা হচ্ছে কি আছে, মরু অঞ্চল ও বায়ু জলের মিলিত কার্যের ফলে সৃষ্টি অবস্থায় হ্রদগুলিকে বলা হয়, ওই হ্রদগুলিকে প্লয় বলা হয়, এটা শুদ্ধ। হিমালয় পাদদেশে অঞ্চলের নুড়ি বালি পলিঘটিত বেন্ট নামে পরিচিত, এটা অশুদ্ধ। গ্রীষ্মকালের পশ্চিম ভারতের ধূলিঝড়কে আধি নামে পরিচিত, ড্যাশে হবে আধি। উপগ্রহের চিত্রের ক্ষুদ্রতম এককের নাম হবে পিক্সেল সেন্সার। চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 3.56 কিমি হয় তখন তাকে পেরিগি অবস্থান বলে। পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বজ্রকে তেজস্ক্রিয় বজ্র বলা হয়। নদী দ্বারা ড্যাশ পদ্ধতির সাহায্যে, এটা হবে বহন পদ্ধতি। বায়ুর চাপ পরিমাপ করা যায় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। নেক্সট কোয়েশ্চেন, যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগের ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে আমরা ভূপ্রাকৃতিক প্রক্রিয়া বলি। এরপর একটি ও দুটি শব্দের উত্তর দাও। এই কোয়েশ্চেনগুলো করতে গেলে আমাদের অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, নয়তো এটা নেক্সট ভিডিওতে দিয়ে দেব, না বলেই দিই। শীতকালে উত্তর পশ্চিম ইউরোপ বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফমুক্ত থাকে? সেটা হবে উত্তর আটলান্টিক স্রোত। নেক্সট, কাশ্মীরে প্রবাহিত কি আছে, বিতস্ত ঝিমলা নদী কোন নদীর উপনদী? এটা হবে সিন্ধু। সঠিক অ্যান্সার কি হবে? সিন্ধু। ভারতের উত্তর পূর্বাঞ্চলের কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায়? সেটা হবে ঝুম চাষ। উড়িষ্যার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণা অবস্থিত? ধান। নেক্সট কোয়েশ্চেন, 2011 খ্রিস্টাব্দে আদম অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত? 10 লাখ। এটা 10 লক্ষ অ্যান্সার হবে। ভূবৈচিত্রিক মানচিত্রে প্রদত্ত আরপিএফ যেটা আছে তখন এর মেট্রিক স্কেল কত? সেটা হবে 2 সেমি। তারপর নেক্সট কোয়েশ্চেন, পার্বত্য পাদদেশের নদীর কার্যের ফলে যে শঙ্কুর আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কি বলা হয়? সেটা হবে পল্লল শঙ্কু। যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাত যুক্ত। নেক্সট কি আছে, বাম দিকের সঙ্গে ডান দিক মিলাও। এটা কি আছে? লাদাখ। এটা অ্যান্সার হবে খারদুংলা। কান্ডালা, এটা হবে করমুক বন্দর। ভিলাই, এটা হবে লোহা ইস্পাত শিল্প। রাজস্থান, লুনি। যাদের এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো ভালো লাগলো তারা অবশ্যই পেজটাকে ফলো এবং ইউটিউবে যারা আমার ভিডিওগুলো দেখবে তারা অবশ্যই আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করে রাখবে। এবং নেক্সট যাদের অন্যান্য যে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তাদেরকে অবশ্যই সহযোগিতা করব। এবং ভিডিওগুলো অবশ্যই তারা দেখবে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে কার কত হচ্ছে অবশ্যই একটু মিলাবে। প্রত্যেকটা কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার দেওয়া হয়েছে, তোমরা দেখে নাও।